মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। তোমাদের রবের পক্ষ থেকে এসেছে নূর আর এসেছে সুস্পষ্ট কিতাব। এখানে কিতাব, সুস্পষ্ট কিতাব বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে এমন একটা কোরআন থেকে কিতাবের আলোচনা শুনব যে কিতাবটা সুস্পষ্ট, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআনটা আপনি পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টালেই আমাদের সকলের সুপরিচিত আয়াত আমার আপনার চোখের সামনে ধরা পড়ে যাবে। আয়াতটি আমারও মুখস্থ, আপনাদেরও মুখস্থ। সুতরাং আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই সেই সোনালী আয়াতটি তেলাওয়াত করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমরা সেই কিতাব শুনতে এসেছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। এমন একটা কিতাব আমরা শুনতে এসেছি যেই কিতাব শুনলে, যেই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ইমানটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার বান্দা বান্দির ইমানটাকে যিনি বৃদ্ধি করে দেন, চিল্লায়া বলেন তিনি কে? আমার ভাইরা, আমি আর ভূমিকা টানবো না। যে তেলাওয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আসুন সবাই আমরা একসঙ্গে তাফসিরে প্রবেশ করতে চাই। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে ইলম দান করেছিলাম। আপনারা বলেন, ইলমের মালিক কে? ইলম কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাক আয়াতটির ভিতরে বললেন, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমার পক্ষ থেকে ইলম দান করেছিলাম। বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আমি রব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দিয়েছিলাম এবং বাদশাহী প্রদান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে বাদশাহীও দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আজ আমার বাংলাদেশে
এক শ্রেণীর লোকেরা বলে আলিম ওলামারা থাকবে মসজিদে, আলিম ওলামারা থাকবে মাদ্রাসায়, খানকায়, তারা কেন পার্লামেন্টে আসবে? এরকম লোক আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে এমন একটা সময় এসেছে, এমন একটা সুযোগ এসেছে, সেই সময়টা হলো, সেই সুযোগটা হলো এই কোরআনটা পার্লামেন্টে পাঠাবার সুযোগ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি চান এই কোরআন পার্লামেন্টে যাক? আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখায় দিন। আল্লাহ পাক আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন এবং আল্লাহ পাক তাকে বাদশাহী দান করেছিলেন। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা নবী রাসূল, তারা ইমাম ছিলেন, মসজিদেরও ইমাম ছিলেন, সমাজেরও তারা ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই আয়াতের শানে নজুল বলতে চাই, দাউদ আলাইহিস সালাম বয়োবৃদ্ধ যখন হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে প্রার্থনা করতেছেন, ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমার বয়স হয়ে গেছে, চুলগুলি পেকে গিয়েছে, না জানি কোন দিন মালাকুল মউত আমার নিকট চলে আসে, আমার প্রাণ পাখিটা বের করে নেয়। রব্বুল আলামিন, আপনি আমাকে নিয়ামত হিসেবে যে সন্তান সন্ততি দান করেছেন, রব্বুল আলামিন, আমার পরবর্তীতে আমার বংশধরের মধ্য থেকে আপনি একজনকে নবুয়ত প্রদান করবেন, এটা আমার বড় আশা। আল্লাহ রব্বুল আলামিন তাফসীরের ভিতরে এসেছে, এখানে খতিব সাহেব আছেন, তিনিও জানেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে 19 জন পুত্র সন্তান দান করেছিলেন। জোরে বলেন কয়জন? আর এক তাফসীরে এসেছে 17 জন পুত্র সন্তান দান করেছিলেন। তবে প্রসিদ্ধ মত, আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে 19 জন পুত্র সন্তান দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের এই ফরিয়াদের ভাষাই হলো এটা, রব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমার যে 19 জন পুত্র সন্তান দান করেছেন, এই 19 জনের মধ্য থেকে একজন সন্তানকে আপনি নবুয়ত প্রদান করবেন। এটা দাউদ আলাইহিস সালামের বড় আশা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, রে দাউদ, আমি তোমার ফরিয়াদ কবুল করলাম। সুবহানাল্লাহ। তোমার 19 জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানকে আমি নবী হিসেবে মনোনীত করব। বলেন না সুবহানাল্লাহ। তবে আমি সহজে তোমার সন্তানদেরকে নবুয়ত দান করব না। আমি তোমার 19 জন সন্তানকে পরীক্ষা করতে চাই, টেস্ট করতে চাই। সেই পরীক্ষায় তোমার যেই সন্তান গোল্ডেন এ প্লাসে উত্তীর্ণ হবে, আমি রব্বুল আলামিন তোমার ওই সন্তানকে নবী হিসেবে মনোনীত করে দিব। দাউদ আলাইহিস সালাম তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে ঘরোয়া বৈঠক দিলেন, ঘরোয়া একটা মিটিংয়ের ডাক দিলেন 19 জন সন্তান নিয়ে। হযরতে দাউদ আলাইহিস সালাম, প্লিজ অ্যাটেনশন, প্লিজ গভীর মনোযোগ দিবেন। দাউদ আলাইহিস সালাম 19 জন সন্তানের সামনে আল্লাহর সঙ্গে যে বিষয়ে কথোপকথন হয়েছেন, সেই কথাটি তার সন্তানদের সামনে উপস্থাপন করলেন। ও আমার সন্তানেরা, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, রব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করে নিয়েছেন। তবে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান, তোমাদের মধ্যে
আমার যে সন্তান সঠিক অ্যান্সার দিতে পারবা, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্যে একজনকে নবী হিসেবে মনোনীত করবেন। আমার ভাইয়া, অনেক বড় ঘটনা, বড় ঘটনায় যাব না, সংক্ষেপ কথা। পরবর্তীতে 19 জন সন্তান সকলেই পরীক্ষা দেওয়ার জন্য তারা এগ্রি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, রে জিব্রাইল যাও, দাউদ আলাইহিস সালামের কাছে যাও। জান্নাত থেকে একটা বাক্স পাঠায় দিলেন। জোরে বলেন, কি পাঠায় দিলেন? সবাই বলেন। জান্নাত থেকে একটা বাক্স, একটা সিন্দুক পাঠায় দিলেন, আর বলে দিলেন এই বাক্সটা হলো জান্নাতের বাক্স। আপনারা বলেন, জান্নাতের বাক্সের সম্মান কম না বেশি? মর্যাদা কম না বেশি? দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো এই জান্নাতের সিন্দুকটা, এই জান্নাতের বাক্সটা একটা উঁচু স্থানে রেখে দিবা। এই বাক্সের ভিতরে কি আছে? তোমার যে সন্তান সঠিক উত্তর দিতে পারবে, আমি রব্বুল আলামিন তোমার ওই সন্তানকে নবুয়ত দিয়া দিব। কতজন সন্তান দান করেছিলেন? কয়জন? সবাই বলেন কয়জন? 19 জন সন্তানের মধ্যে প্রথমে চলে আসলো বড় সন্তান। বড় সন্তান এসে দাউদ আলাইহিস সালামকে সালাম দিলেন, আদব করলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, ও আমার প্রাণের প্রিয় বৎস, বলো এই বাক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলতেছে, আব্বাজান বাক্সের ভিতরে তো তালা ঝুলতেছে, বাক্সের ভিতরে কি আছে বলার মতো এলেম আমার নাই। দ্বিতীয় সন্তান চলে আসলেন। দ্বিতীয় সন্তান, তিনিও সঠিক অ্যান্সার দিতে পারলেন না। তৃতীয় সন্তান, চতুর্থ, পঞ্চম, এইভাবে 18তম সন্তান আসলেন, গেলেন, কেউ সঠিক উত্তর দিতে পারলেন না। আপনারা বলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কয়জন পুত্র সন্তান দান করেছিলেন? পরীক্ষা দিলেন কয়জন? বাকি আছে কয়জন? একজন সন্তান বাকি আছে। সব চাইতে ছোট্ট সন্তান, নাম তার সুলাইমান, বয়স হচ্ছে তার 13 বছর। কোন তাফসীর গ্রন্থে এসেছে 20 বছর, আবার অন্য এক তাফসীর গ্রন্থে এসেছে 30 বছর। প্রসিদ্ধ মত হচ্ছে সুলাইমানের বয়স যখন 13 বছর। জোরে বলেন কয় বছর? 13 বছরের ছোট্ট যুবক তিনি চলে আসলেন। আসার পরে পিতাকে সালাম দিলেন। আদব আছে না নাই? নমনীয় ভাবে আদবের সহিত দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আমার ছোট্ট সুলাইমান, আমার মন বলতেছে তুমি সঠিক অ্যান্সার দিতে পারবা যে বাক্সের ভিতরে কি আছে। বাবা তাড়াতাড়ি করে বলো, এই জান্নাতের বাক্সের মধ্যে কি আছে? বাক্সের ভিতরে কি আছে? দাউদ আলাইহিস সালাম তিনিও জানেন না। সুলাইমান ছোট্ট 13 বছরের যুবক, তিনিও জানেন না বাক্সের ভিতরে কি আছে। আমার প্রিয় ভাইয়েরা, সুলাইমান 13 বছরের সুলাইমান বলতেছে, আব্বাজান আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি অনুমতি চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করে আমার রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলে নিতে চাই। আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি দেন। দাউদ আলাইহিস সালাম তিনি অনুমতি দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন বিপদে পড়ব স্মরণ করব কাকে? মাধ্যম হলো 2টা। জোরে বলেন কয়টা? সূরা বাকারা আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখনই আমরা বিপদে পড়ব সাহায্য চাইব কার কাছে? মাধ্যম কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো
নামাজ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার দরবারে? কার দরবারে? না কোনো বাবার দরবারে? হ্যাঁ, কার দরবারে? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান, ছোট্ট 13 বছরের সুলাইমান কাকে স্মরণ করতেছে? আমাদের বাংলাদেশে জিকির বলতে আমরা কিন্তু বুঝি লাভ দেওয়া, ফাল দেওয়া, এরকম জিকির বাংলাদেশে আছে না নাই? কথা কর না কে? এমনও জিকির আছে, জিকির করতে করতে মুরিদ পীরের গায়ের উপরে লাভ দেয়। পীর একদিকে, মুরিদ একদিকে, লঙ্গি আর একদিকে, মাইকের অবস্থা খারাপ। এরকম জিকির আপনারা দেখছেন কি দেখেন নাই? আমি কি মিথ্যে কথা করছি? কথা বলেন, সত্য না মিথ্যা? এমনও জিকির আমাদের বাংলাদেশে হয় যে জিকির করতে করতে আপনার বাসের উপরে লাফ দিয়ে ওঠে। এগুলো কি আসলে জিকির? না, এগুলো জিকিরের নামে ভণ্ডামি। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভণ্ডামি দূর করার সময় এসেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডামি দূর হবে কোরআন পার্লামেন্টে গেলে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সুলাইমান আলাইহিস সালাম কাকে স্মরণ করছে? চিৎকার দিয়ে বলেন কাকে? আমার ভাইয়েরা, এর মাঝখানে একটা কথা বলে নিতে চাই, যেহেতু জিকিরের কথা এসেছে। জিকির বলতে লাভ দেওয়া, ফাল দেওয়া নয়। জিকিরের 5টা অর্থ। জোরে বলেন কয়টা অর্থ? এখানে আলিম আছেন, এখানে যদি আমি ভুল বলি উনি আমাকে ধরায় দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আপনারা যে আমাকে প্রধান বক্তা বানাইছেন, আসলে আমার যোগ্যতা নাই, কোনো যোগ্যতা না, আমার কোনো এলেম নাই। আমার ভাইয়েরা, জিকিরের অর্থ 5টি। জোরে বলেন কয়টি? আমি আমার বাবার কথা বলবো না, কোরআন থেকে দলিল দেব। জিকিরের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআন। জিকিরের 1 নম্বর অর্থ কি? সবাই বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, আর এই জিকির তথা কোরআনকে হিফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করেছি। এই আয়াতে জিকির অর্থ কোরআন। জিকির অর্থ কি? জিকিরের 2 নম্বর অর্থ হচ্ছে সালাত। জিকিরের 2 নম্বর অর্থ কি? ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আয়াতের ভিতরে জিকির বলতে আল্লাহ পাক সালাত তথা নামাজকে বুঝাইছেন, বলেন সুবহানাল্লাহ। জিকিরের 3 নম্বর অর্থ হলো উপদেশ। জোরে বলেন কি? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাযাক্কির বিল কুরআন, এখানে যে জিকির শব্দ ব্যবহার করেছেন, উপদেশ অর্থে আল্লাহ পাক এখানে জিকির অর্থ ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। জিকিরের 4 নম্বর অর্থ হলো বিধান, আইন, কারণ। কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলে দিলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার বিধান থেকে মুখটাকে ফিরায় নিবে, আমার জিকির থেকে, আমার বিধান থেকে, আমার আইন কানুন থেকে যারা মুখটাকে ফিরায় নিবে, রব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনটা সংকীর্ণ করে দেব। বলেন নাউজুবিল্লাহ।
দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতের জীবনটাও সংকীর্ণ হয়ে যাবে। যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর বিধানকে অমান্য করবে, তাকে যখন কবরে রেখে আসবে, কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে কবর তাকে চাপা দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদেরকে একটা আমলের কথা বলে যাই। এই আমলটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবরের আযাব মাফ করে দিবেন। আমলটা হলো দৈনন্দিন ঈশার নামাজ আদায় করার পর সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। এই সূরাতুল মুলক যদি আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াতকারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে যখন কবরে রাখা আসা হবে, এই সূরাতুল মুলক একটা পাখির রূপ ধারণ করবে এবং ওই মৃত ব্যক্তির বুকের উপরে গিয়ে বসবে। বলেন না আল্লাহু আকবার। কবরের মাটি যখন চাপা দিবে, তখন এই পাখিটা কি করবে? তার পাখাটা ডানাটা মেলিয়ে দিয়ে প্রতিহত করবে। যখন ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দিনুকা ওমা কুনতা হাযার রাজুল। তিনটা প্রশ্ন তখন এই পাখি বলবে, বন্ধুকে ডিস্টার্ব করো না, আরামে ঘুমাইছে, আরামে বিশ্রাম নিয়েছে, যত প্রশ্ন করার দরকার বন্ধুর পক্ষ থেকে সব প্রশ্নের অ্যান্সার দিয়া দিব। যারা আল্লাহর বিধান থেকে, এখানে জিকির অর্থ হলো বিধান। জোরে বলেন জিকিরের 4 নম্বর অর্থ কি? বিধান। কার বিধান? জিকিরের কয়টা অর্থ বলেছিলাম? 5টা। জিকিরের 5 নম্বর অর্থ হলো স্মরণ করা। কি করা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বলবো আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে বান্দা বান্দা, এরকম নাকি? না, আমি আপনি আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ পাক তার বান্দাকে স্মরণ করবে তার রহমত আর মাগফিরাতের মাধ্যম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 13 বছরের সুলাইমান কাকে স্মরণ করতেছে? আব্বা দাউদ আলাইহিস সালামকে বলতেছে, আব্বা জান 2 রাকাত নামাজ পড়ার পারমিশন যদি আপনি আমাকে দেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তিনি অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট 13 বছরের সুলাইমান এখনো তো নবুয়ত প্রাপ্ত হয় নাই। তিনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার বাবা একজন নবী, তিনি আপনার কাছে ফরিয়াদ করেছেন, তার বংশধরের মধ্য থেকে একজনকে আপনি নবী হিসেবে বাছাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার বাবার আশাকে আপনি পূরণ করে দিন। আর আমি ছোট্ট সুলাইমান আপনার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তাআলা আপনি আমার বাবার আবেদনকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিলেন যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দাউদ এবং সুলাইমান 2 জনকে জ্ঞান দান করেছি। বাক্সের ভিতরে কি আছে? এই ইলম, এই জ্ঞান আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। শুধু নবী হিসেবে মনোনীত করেন নাই, রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলেন।
এমন ইলম দান করলেন, এমন জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তিনি ছোট্ট ছোট্ট পিপিলিকার কথা শুনতেও পাইতেন এবং বুঝতেও পাইতেন। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষার ক্ষমতা, পিপিলিকার ভাষা বোঝার মতো ইলম সুলাইমান আলাইহিস সালামকে কে দান করেছিলেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। শুধু পাখির শুধু পিপিলিকার ভাষা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা বোঝারও জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আলোচনা কি খারাপ লাগতেছে? দোয়া করে দিব না সামনে আগাবো? সামনের দিকে যাব ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি সফরে বের হলেন। জোরে বলেন কোথায় বের হলেন? সফরে বের হলেন। পথের মধ্যে পানির প্রয়োজন হয়ে গেল। তিনি পানির তালাশ করলেন, সন্ধান করলেন, আশেপাশে কোথাও তিনি পানি পেলেন না। এমন তো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিলেন, নাম তার হুদহুদ পাখি। তিনি পানির মন্ত্রী ছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন পানি পেলেন না, খুঁজে সন্ধান পেলেন না পানির, তখন তিনি তালাশ করলেন হুদহুদ পাখিকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটি সুন্দর করে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির যখন সন্ধান করলেন, কিন্তু হুদহুদ পাখিকে তিনি অনুপস্থিত পেলেন। হুদহুদ পাখিকে অনুপস্থিত পেয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে হুদহুদ পাখির বিরুদ্ধে 3টা নোটিশ জারি করলেন। জোরে বলেন কয়টা? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে বললেন, হুদহুদ পাখি কোথায়? আগে আমার সামনে উপস্থিত হোক, আমি তাকে আযাবান শাদীদান, আমি তাকে কঠিন শাস্তি দেব, অথবা আমি তাকে জবাই করে ফেলব, অথবা কি কারণে আমার সামনে অনুপস্থিত তার কারণ যদি উপস্থাপন করতে পারে, আমি সুলাইমান হুদহুদ পাখিকে আমি মুক্ত করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, কিছুক্ষণ পরে ফামাকাসা গায়রা বাঈদ, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের নিকটে হাজির হয়ে গেল। হুদহুদ পাখি দেখতেছে সর্বনাশ, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির উপরে খুব রাগ হয়ে আছে এবং কারণ তিনি জানতে পারলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর আমার উপর আপনি রাগ করবেন না, কি কারণে আমি অনুপস্থিত ছিলাম আগে শোনেন। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছে, পয়গাম্বর আমি আপনার জন্য এমন অজানা কিছু খবর নিয়ে এসেছি যেই খবর সম্পর্কে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ।
আমি আপনার জন্য এমন খবর নিয়ে এসেছি যে খবর সম্পর্কে আপনি কিছুই জানেন না, অজানা তথ্য আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমি এসেছি ইয়ামিন দেশের সাবা নগরী থেকে এবং দেখে আসলাম সেখানে একজন মহিলা রাজত্ব চালায়, তার অধীনে অনেক প্রজারা বসবাস করে। বলেন আল্লাহু আকবার। ওয়ালাহা আরশুন আযীম, এবং সে মহিলার একটা বিশাল সিংহাসন আছে। আমার ভাইরা, তাফসিরের ভিতরে এসেছে, একটু স্যার ব্যবস্থা করেন, সেই মহিলার নাম হচ্ছে রানী বিলকিস। জোরে বলেন মহিলার নাম কি? আলোচনা কি খারাপ লাগতেছে নাকি? মহিলার নাম কি? রানী বিলকিস। জোরে বলেন মহিলার নাম কি? ওয়ালাহা আরশুন আযীম, তার রয়েছে একটা বিশাল সিংহাসন। আমার ভাইরা, দিনী ভাইরা, এদিকে মনোযোগ দেন। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে সেই রানীর একটা সিংহাসন আছে, সেই সিংহাসনটা হচ্ছে বিশাল বড় সিংহাসন। তাফসিরের ভিতরে এসেছে সিংহাসনের উচ্চতা হচ্ছে 80 হাত লম্বা। জোরে বলেন কয় হাত? আর প্রস্থ হচ্ছে 40 হাত। তাহলে আমি যে চেয়ারে বসেছি এতটুকুন, কথা কয় না করে, এতটুকুন 80 হাত লম্বা উঁচু, আর প্রস্থ হচ্ছে 40 হাত। যে সিংহাসন সম্পর্কে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেছেন, ওয়ালাহা আরশুন আযীম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হুদহুদ পাখি যখন এইগুলি কথা বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে শুনতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলতেছে, পয়গম্বর সুলাইমান, তবে একটা দুঃখের বিষয় আছে, সেটা হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এই রানী বিলকিস এবং তার কওমের লোকেরা, গোত্রের লোকেরা, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা দেয়। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ রানী বিলকিস এবং তার কওমের লোকেরা শিরক করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে বাদ দিয়ে কাকে সিজদা দেয়? সূর্যকে সিজদা দেয়। এইগুলি খবর দিচ্ছে কে? জোরে বলেন। হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এগুলি খবর দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এইগুলি খবর শুনে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা সানানযুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হে হুদহুদ পাখি, তুমি যে কথাগুলি আমাকে বলতেছো, যে তথ্য আমাকে দিচ্ছ, আমি একটু যাচাই বাছাই করতে চাই, তুমি কি সত্য কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো? আল্লাহু আকবার বলেন। এখন হুদহুদ পাখি বলতেছে যে পয়গম্বর, আপনি কি পরীক্ষা করতে চান, কি যাচাই বাছাই করতে চান, আমি প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সংক্ষেপভাবে বলি, সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তার কওমের লোকদেরকে নিয়ে আপনার রাজ দরবারের দিকে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন একটা মিটিং এর ডাক দিলেন। সেই মিটিং এ উপস্থিত ছিল মানব জাতি এবং জিন জাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানব জাতি এবং জিন জাতিদেরকে লক্ষ্য করে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ও জিন জাতিরা, ও মানব জাতিরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রানী বিলকিস আমার কাছে উপস্থিত হওয়ার আগে তার সিংহাসন আমার নিকট হাজির করে দিবা? এটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন জিন জাতিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। জিন জাতি, তার নাম হচ্ছে ইফরিত। জোরে বলেন তার নাম কি?
আল্লাহ পাক বলেন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। ইফরিত জিন দাঁড়িয়ে গেলেন এবং বলতেছেন পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিস আপনার নিকট আসার আগে তার সিংহাসন আমি আপনার নিকট হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন কতটুকু সময় লাগবে? ইফরিত জিন বলতেছে আপনি যে সিংহাসনে বসে আছেন, যে চেয়ারে বসে আছেন, এখান থেকে দাঁড়াতে যে সময় লাগবে, বসে আছেন দাঁড়াতে যে সময় লাগবে, এই অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার নিকট হাজির করে দিব। পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, হবে না, এর চাইতে অল্প সময় আমি ওই সিংহাসন আমার নিকট হাজির চাই। এটা বলার সঙ্গে সঙ্গে মানব জাতির মধ্য থেকে যাকে কিতাবের ইলম দেওয়া হয়েছিল এমন একজন কিতাবে আলেম দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। তিনি দাঁড়িয়ে কি বললেন? আল্লাহ পাক বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানব জাতিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলতেছেন পয়গাম্বর সুলাইমান আমি এর চাইতে অল্প সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার নিকট হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি পরিমাণ সময় লাগবে? ব্যক্তি বলতেছে পয়গাম্বর চোখের পলক ফেলতে যে সময় লাগে এর চাইতে অল্প সময়ের মধ্যে আপনার নিকট হাজির করে দিব। আপনারা বলেন চোখের পলক ফেলতে কয় সেকেন্ড সময় লাগে? ধরলাম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, ধরলাম 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। লোক বলতেছে একটা চোখের পলক ফেলতে যে সময় লাগে এ সময়ের মধ্যে রানীর সিংহাসনের, রানী বিলকিসের সিংহাসন আপনার নিকট আমি হাজির করে দিব। তাফসীর গ্রন্থের সময়ের ভিতরে এসেছে রানী বিলকিসের সিংহাসন 7টা দেওয়ালের মধ্যে বন্দী। কয়টা দেওয়াল? 7টা দেওয়ালের মধ্যে রানী বিলকিসের সিংহাসন, 7টা দরজা, 7টা দরজাতে আবার 7টা তালা দেওয়া আছে। আল্লাহু আকবার বলে। আর এই লোক বলে কি চোখের পলকে আমি আপনার নিকট হাজির করে দেব। আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু কিচ্ছা বলতেছি না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে আমি কিন্তু সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার দিনী ভাইরা চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন 7টা দেওয়ালের মধ্যে থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে হাজির করে দিলেন। সিংহাসন যখন হাজির করে দিলেন সুলাইমান আলাইহিস সালাম তিনি মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়া বললেন ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনা মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো, তোমাদের মধ্যে কি কেউ আছো একটি স্ট্রাকচারটা পরিবর্তন করে দাও? আল্লাহু আকবার বলেন। সিংহাসনের স্ট্রাকচার পরিবর্তন করে দেওয়া হলো। রানী বিলকিস পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের নিকটে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে রানী বিলকিস এই সিংহাসনের দিকে তাকাও তো, চেনা যায় কিনা? রানী বিলকিস সিংহাসনের দিকে তাকায় আছে আর মনে মনে ভাবতেছে চিনা চিনা লাগে তবুও
অচেনা। আর মনে মনে ভাবতেছে সর্বনাশ, এটা তো আমার সিংহাসন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আসার আগে 7টা দেওয়ালের মধ্য থেকে সিংহাসন কিভাবে নিয়ে আসলেন? অবশ্যই সুলাইমান আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি তো ওয়াদা করেছিলেন তার কওমের লোকদের সামনে পরীক্ষা করবেন। কয়টা করেছেন? একটা, বাকি আছে 2টা। সংক্ষেপ কথা, 2 নম্বর পরীক্ষা করার জন্য একটা খালি বোতল পয়গম্বর সুলাইমানের হাতে ধরায় দিলেন আর বললেন যে সুলাইমান, এই যে খালি বোতল দিলাম, এই বোতলটা আমাকে পানি ভর্তি করে দিতে হবে। কিন্তু সেই পানি দুনিয়ার কোনো পানি হওয়া চলবে না, টিউবওয়েলের পানি চলবে না, সাবমার্সির পানি চলবে না, নদীর পানি, সাগরের পানি, সমুদ্রের পানি, ডাবের পানি, খেজুরের পানি, এগুলি পানি চলবে না। এমন পানি দিয়ে আমাকে এই বোতলটা ভর্তি করে দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম 100টি উটের রেস দিলেন, 100টি ঘোড়ার দৌড় দিলেন। 100টি ঘোড়া যখন দৌড়াতে দৌড়াতে হাঁপায় গিয়েছে, ঘোড়ার গা যখন ঘামানো শুরু করেছে, ওই ঘামান দিয়া, ঘোড়ার ঘাম দিয়ে বোতলটা ভর্তি করে দিয়ে রানী বিলকিসের হাতে দিয়া দিলেন। আমার দিনী ভাইয়েরা, 3 নম্বর পরীক্ষা, 200 মানুষকে একইভাবে সাজুগুজু করায়া, একইভাবে সাজসজ্জা করায়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির করে দিলেন। আর রানী বিলকিস বলতেছে, আমাকে পৃথক করে দিবেন কারা পুরুষ আর কারা মহিলা। বলেন সুবহানাল্লাহ। কয়শো জন? 200 জন, একই রকম, মানে চিনার কোনো উপায় নাই কোনটা মহিলা কোনটা পুরুষ। রানী বিলকিস বলতেছে, পয়গম্বর আপনাকে বাছাই করে দিতে হবে কারা পুরুষ আর কারা মহিলা। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম মৃদু একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর তিনি এই 200 মানুষদেরকে হাত ধৌত করার ব্যবস্থা করলেন, হাত ধোয়ার ব্যবস্থা করলেন। একটা বিষয় চিন্তা করবেন, আমরা পুরুষ, আমরা যেভাবে হাত ধৌত করি, আমার মা বোনেরা কিন্তু সেভাবে হাত ধৌত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আন্দাজে বললেন ঠিক। কোনোদিন দেখছেন? আগামীকাল সকালবেলা একেবারে প্র্যাকটিক্যালি দেখবেন, দেখবেন তো ইনশাল্লাহ। আমরা যেভাবে হাত ধৌত করি, আমার মা বোনেরা কিন্তু সেভাবে হাত ধৌত করে না। সুলাইমান আলাইহিস সালাম এই 200 জন মানুষকে হাত ধৌত করায় দিলেন আর পৃথক করে দিলেন। যারা পুরুষ তাদেরকে এক পাশে রেখে দিলেন, আর যারা মহিলা তাদেরকে এক পাশে করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম 3টা পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, রানী বিলকিসের 3টা পরীক্ষায় তিনি যখন সফলতার সহিত যখন উত্তীর্ণ হয়ে গেলেন, তখন রানী বিলকিস যে কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস বললেন, قالت ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমানের রব, সারা জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি ঈমান আনয়ন করলাম। বলেন আল্লাহু আকবার। রানী বিলকিস কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস এখানে শেষ নয়। রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালাম 2 জনের মধ্যে বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ সম্পন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি 100টা বিবাহ করেছিলেন। জোরে বলেন কয়টা? অন্য গ্রন্থে এসেছে 700 বিবাহ করেছিলেন, অন্য গ্রন্থে এসেছে 1000 বিবাহ তিনি করেছিলেন।
সুলাইমান আলাইহিস সালাম 100, 700, 1000 যেটাই হোক, আমি আপনি কয়টা করছি? কথাই কয় না। আমি আপনি কয়টা করছি? মাত্র একটা। জোরে বলেন কয়টা? একটা। আর সুলাইমান আলাইহিস সালাম 1000টা বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছিলেন, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। জোরে বলেন আল্লাহু আকবার। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনুল কারীম সামনে নিয়া আমরা গুনাহগার বান্দা বান্দি আপনার পাক দরবারে দুটি হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা, জীবনে এত গুনাহ করেছি, আমাদের পিছনের দিকে যদি তাকায় গুনাহ ছাড়া আমরা কিছুই দেখি না। এমত অবস্থায় যদি আমাদের মৌত হয়ে যায়, জাহান্নামের আগুন ছাড়া আমাদের কোনো উপায় হবে না। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন। এই রক্ত শরীর নিয়াম, হাড্ডির শরীর নিয়াম, গোস্তের শরীর নিয়াম জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আমাদের বড্ড কষ্ট হবে। মেহেরবানি করে আমাদের জন্য জাহান্নামের আগুন আপনি হারাম বানায়া দিন। রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন হাদিস থেকে আলিম ওলামা যা কিছু আলোচনা করেছেন, যত সওয়াব দান করবেন হাদিয়া স্বরূপ সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিন। রাসূলুল্লাহর সাহাবী, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, হক্কানি পীর আউলিয়া যারা শুয়ে আছেন, তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দিন। খাস করে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রব্বুল আলামিন বাপজানের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। সন্তানের জন্য বাবা কত কষ্ট করেছেন, নিজে ভালো পোশাক না পরে সন্তানদেরকে ভালো ভালো পোশাক পরাইয়া দিয়েছে, নিজে ভালো না খাইয়া সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়াইছে। সন্তানের সুখের জন্য বাড়ি ঘর অর্থ সম্পদ সব কিছু ফেলে রেখে কবরে যাদের বাবা চলে গেছেন, আল্লাহ তাআলা বাপ জানের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর যেন মনে হয় তামাম পৃথিবীর সুখ শান্তি আপনি একটা অক্ষরের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সন্তানের জন্য সব চাইতে কষ্ট যিনি বেশি করে থাকেন, তিনি হলেন আমাদের জনম দুঃখিনী মা। পেটে ধারণের সময় কত কষ্ট করেন, সারাদিন কাজকর্ম করে গভীর রাত্রিতে আরামের বিছানায় শুয়ে গেছে, পেটের সন্তান হাঁটু দিয়া গোতা মেরেছে, মাথা দিয়া গোতা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে, মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, মা আরামের বিছানায় আর শুয়ে থাকতে পারে না। মা একবার দাঁড়ায়, একবার বসে, আর একবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান ডেলিভারির সময় মায়ের শরীর থেকে কত রক্ত ঝরে গেছে, মা কত আঘাত সহ্য করেছে। এরপরে 2 বছর 2.5 বছর পর্যন্ত জনম দুঃখিনী মা আমাদেরকে বুকের দুধ পান করাইছেন। সারাদিন কাজকর্ম করে
পরিবারের সব সদস্য তাদেরকে খাবার দাবার খাওয়ায়া সর্বশেষে খাইতে বসেছেন মা। সন্তানকে কোলে নিয়ে মা খাইতে বসেছে, কয়েক লোকমা মুখে দিয়েছে, কোলের সন্তান প্রসব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা কোনোদিন রাগ হইয়া একটা থাপ্পড় মারে নাই, একটা আছাড়ও মারে নাই। ভাতের খাবারটা সরায়াত রেখে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়া কপালে আদর মাখা চুম্বন দিয়ে আবার খাইতে বসলো মা। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছে, কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা। আবারও বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনার ইবাদত করার তৌফিক দান করুন। আমরা সন্তান, আমাদের ব্যবহারে আমাদের মা বাবার চক্ষু যেন শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত উঠাইছে, রব্বুল আলামিন সকলের উপর আপনি খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন শিফা আদিলা কামিলা দায়মা দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে আপনি বাঁচাইয়া দিন। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে আপনি মুক্তি দিয়া দিন। রব্বুল আলামিন এই মসজিদের যারা জায়গা দান করেছেন, আল্লাহ তাআলা শুধুমাত্র আপনার রাজি খুশির জন্য, আল্লাহ ওই বংশের যত মানুষ কবরে গেছেন আল্লাহ সকলের কবরের আযাব আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন কয়জনের নাম বলবো, এই মহল্লার এলাকার যত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ সকলের কবর থেকে আপনি গজবের ফেরেশতা উঠায়া নিয়া রহমতের ফেরেশতা নাজিল করে দিন। আল্লাহ তাআলা এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, আল্লাহ তাআলা আপনি তার হায়াতে বারাকা দান করুন। সম্মানিত পেশ ইমাম সাহেব, আল্লাহ তাআলা আমাকে বড্ড স্নেহ করে, আল্লাহ তাআলা তার পরিবারের উপরে আপনি সাকিনা রহমত নাজিল করুন। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি আমাদের পরিবারের উপরে আপনি খাস রহমত নাজিল করুন। মাহে রমাদান আসতেছে, আল্লাহ মাহে রমাদানের আল্লাহ হক যেন আমরা আদায় করতে পারি। রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে বড়ই নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ তাআলা খাস করে আপনি মুসলমানদের উপরে আপনি খাস রহমত নাজিল করুন। রব্বুল আলামিন মুসলমানদেরকে আর কাফির বেঈমানদের হাতে আপনি আর মার খাওয়াবেন না। জানি আমরা গুনাহগার, আমরা নাফরমান বান্দা, জানি আপনি আমাদের গুনাহের কারণে আমাদের উপরে আপনি রাগ করে আছেন। আল্লাহ তাআলা আমাদের কিন্তু একটা বড় পরিচয় আছে, সেটা হলো আমরা আপনার হাবিবের উম্মত। আপনার হাবিবের সদকায় গোটা বিশ্বের মুসলমানদের উপরে আপনি খাস রহমত নাজিল করুন। রব্বুল আলামিন আমরা আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে, এই দৃশ্য দেখার তৌফিক রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের যত নেতারা আল্লাহ অন্যায়ভাবে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা একদিন মালাকুল মউত আমাদের নিকট চলে আসবে, এক সেকেন্ডও সময় দিবে না। রব্বুল আলামিন
আপনার বাইতুল্লাহকে কেন্দ্র করে আমরা আপনার ইবাদত বন্দেগী করি। জীবনে একটি বার হলেও বাইতুল্লাহ ঘর তওয়াফ করার তৌফিক দান করবেন। আপনার হাবিবের জন্য আমাদের মন কান্দে, প্রাণ কান্দে। আপনার হাবিবের রওজা মোবারকের সামনে আদবের সহিত দাঁড়ায়া বারবার সালাম দেওয়ার তৌফিক দান করবেন আল্লাহ রব্বুল আলামিন। অর্থের কারণে যদি সম্ভব না হয়, স্বপ্নের ঘরে আপনার হাবিবের সঙ্গে আমাদের দিদার নসিব করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। আমি গুনাহগার বান্দা আল্লাহ, আমার কারণে আপনার বান্দাদেরকে আপনি মাহরুম করবেন না। আমরা জানি বাজারে ভালো ভালো তরকারির সঙ্গে পোকাওয়ালা তরকারিও বিক্রি হয়ে যায়, ভালো ভালো ধানের সঙ্গে চিটা ধানও বিক্রি হয়ে যায়। আল্লাহ, আজকে আপনার অসংখ্য নেককার বান্দাবান্দি আমার সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, ওই সমস্ত নেককার বান্দাবান্দির সঙ্গে আমার মতো গুনাহগার বান্দাবান্দিকে আপনি করে নিয়েছেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول